হঠাৎ করে রাতে আপনার বাচ্চার জ্বর এলো, কিংবা একদিন আপনি একটু উল্টোপাল্টা খাবার খেয়ে ফেলেছেন, তারপর বদহজম হয়ে গেল, বা প্রচণ্ড গ্যাসে আপনি অস্থির, কিংবা আপনার বাড়ির কেউ পড়ে গিয়ে আঘাত পেল। এইসব ঘটনা কিন্তু আমাদের জীবনে মাঝে মধ্যেই ঘটে। আর এইসব পরিস্থিতিতে আপনি কি করবেন? হাতের কাছে ডাক্তার নেই, অথবা হাসপাতাল অনেক দূর। বন্ধুরা, চিন্তা একদম করবেন না। এইসব সমস্যার মোকাবিলা করতে আপনি বাড়িতে একটা হোমিওপ্যাথি ফার্স্ট এড কিট রাখুন, আর তাতে মাত্র 10টি হোমিও ওষুধ রাখুন। এই 10টা ওষুধ আপনার পরিবারের 90% সমস্যার সমাধান করে দেবে। এই ওষুধগুলো শুধু আমি নয়, আরও অনেক অভিজ্ঞ ডাক্তাররাও অনুমোদন করেছেন। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল, আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে আমি মাত্র 10টি হোমিও ওষুধের নাম ও কাজ আপনাদের জানাবো। এই ওষুধগুলো ছোট থেকে মাঝারি বিভিন্ন শারীরিক সমস্যায় খুবই কার্যকরী, এবং এগুলো আপনি নিরাপদে ইউজ করতে পারবেন। এই ওষুধগুলো প্রতিটি বাঙালি পরিবারের ফার্স্ট এড বক্সে অবশ্যই থাকা দরকার। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আমাদের সকলেরই পরিবারে কারো না কারো মাঝে মধ্যেই ছোটোখাটো অসুখ হয়ে থাকে। হঠাৎ মাথা ব্যথা, দাঁতে ব্যথা, কানে ব্যথা, পেটে ব্যথা, পেট খারাপ, গ্যাস অম্বল, বাচ্চার জ্বর সর্দি, কোনো না কোনো রোগ লেগেই থাকে। এরকম হলে এক এক সময় ডাক্তার দেখানোর সময় বা সুযোগ থাকে না, আর তখন আপনার কাজকর্ম সবই মাথায় ওঠে। গবেষণায় দেখা গেছে প্রতি 100 জন মানুষের মধ্যে 80 জনই সাধারণ স্বাস্থ্য সমস্যার জন্য ঘরোয়া চিকিৎসাই খোঁজেন। যদি আপনি বাড়িতে এই 10টা ওষুধ রাখতে পারেন, তাহলে এইসব সমস্যার সমাধান আপনি ঘরে বসেই করতে পারবেন। হোমিওপ্যাথির ক্লিনিক্যাল রিপোর্ট অনুযায়ী এই ওষুধগুলো 90%-এরও বেশি ছোটোখাটো স্বাস্থ্য সমস্যায় দ্রুত ও কার্যকরী ফল দেয়। আর যদি সঠিক নিয়মে ও সঠিক ডোজে এই ওষুধগুলো খান, তাহলে শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। আপনার ফার্স্ট এড বক্সে প্রথমেই যে ওষুধটা রাখবেন সেটা হলো একুনাইট 30। সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া, আমাশয়, পেটে ব্যথা, মাথা ব্যথা, বুকে ব্যথা, বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট, এইসব সমস্যা যদি হঠাৎ করে শুরু হয় এবং শুরু থেকেই মারাত্মকভাবে প্রকাশ পায়, তখন একুনাইট প্রয়োগ করবেন। ম্যাজিকের মতো ফল পাবেন। একুনাইট রোগী রোগের কষ্টে অস্থির ও উদ্বিগ্ন হয়ে পড়ে, এমনকি মৃত্যু ভয়ও দেখা যায়। আপনার বাচ্চার বৃষ্টিতে ভিজে বা ঠান্ডা লেগে নাক দিয়ে কাঁচা জল ঝরছে, বা রাতে হঠাৎ করে জ্বর এলো বা কোনো কারণে ভয়ে কাঁপছে, এইসব অবস্থায় একুনাইট প্রয়োগ করবেন। ফার্স্ট এড বক্সে যে ওষুধটা আপনাকে অবশ্যই রাখতে হবে সেটা হলো আর্নিকা মন্টেনা 30। যে কোনো ধরনের আঘাত, পেশিতে, সন্ধিতে বা নার্ভের আঘাতে ওষুধ আপনি চোখ বুজে প্রয়োগ করতে পারেন। থ্যাঁদলানো, মোচকানো, ঘুষি, লাঠির আঘাত বা পড়ে গিয়ে ব্যথা যন্ত্রণা হলে আর্নিকা খুব ভালো কাজ করে। ওষুধে আক্রান্ত স্থানে এত তীব্র ব্যথা হয়েছে, কাউকে তার দিকে আসতে দেখলেই রোগী ভয় পেয়ে যায়, কারণ ধাক্কা লাগলে তার ব্যথা বেড়ে যাবে। আবার অতিরিক্ত পরিশ্রম করে বা শরীরের কোনো অঙ্গের অতিরিক্ত ব্যবহার হয়ে সেই অঙ্গে ব্যথা যন্ত্রণা হলেও আর্নিকা প্রয়োগ করা যায়। 3 নম্বর ওষুধ যেটা বাড়িতে রাখবেন সেটা হলো আর্সেনিকাম অ্যালবাম 30। বাসি, পচা, দূষিত খাবার খেয়ে বা বাইরের খাবার খেয়ে ফুড পয়জন হলে আর্সেনিক চমৎকার কাজ করে। রোগীর বমি হয়, পাতলা পায়খানা হয়, পেটে ব্যথা হয়, গা ম্যাজম্যাজ করে, তার সঙ্গে জ্বর থাকে এবং প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে। আর্সেনিক রোগীর মধ্যে প্রচণ্ড অস্থিরতা থাকে, মৃত্যু ভয় থাকে এবং শরীরের মধ্যে জ্বালা পোড়া থাকে। রোগীর পিপাসা থাকে, কিন্তু প্রতিবারই 2-1 চুমুক করে জল খায়। এক কথায় ফুড পয়জন বা পাতলা পায়খানা মানেই আর্সেনিক। আবার তরুণ সর্দিতে যেখানে প্রচণ্ড হাঁচি হচ্ছে, নাক দিয়ে গরম জল ঝরছে, নাক বন্ধ হয়ে আছে, রোগী অস্থির হয়ে পড়েছে, তখন আর্সেনিক প্রয়োগ করবেন, খুব ভালো ফল পাবেন। এর পরের ওষুধ হলো বেলেডোনা 30। যদি আপনার বাচ্চার হঠাৎ করে 102-3 জ্বর ওঠে, মুখমণ্ডল লাল হয়ে থাকে, চোখ ছলছল করে, গা আগুনের মতো গরম হয়ে থাকে, মাথা ব্যথা হয়, তখন অবশ্যই বেলেডোনা প্রয়োগ করবেন। বেলেডোনার জ্বরে কখনো কখনো রোগী প্রলাপ বকতে থাকে। এক কথায় উচ্চ জ্বর মানেই বেলেডোনা। বেলেডোনার প্রধান লক্ষণ হলো উত্তাপ, লাল রং এবং জ্বালা পোড়া ভাব।
যদি শরীরে বা আক্রান্ত স্থানে উত্তাপ বেশি থাকে, লাল হয়ে থাকে, জ্বালা পোড়া ভাব থাকে এবং দপদপ করার মতো ব্যথা হয়, তখন বেলোডোনা উপযোগী হয়। বেলোডোনার ব্যথা যন্ত্রণা হঠাৎ করে আসে, কিছুক্ষণ থাকে, তারপর হঠাৎ করে চলে যায়। ওষুধটা জ্বর, কাশি, মাথা ব্যথা, দাঁতে ব্যথা, কানে ব্যথা, পেটে ব্যথা এবং ফোঁড়া হলে প্রয়োগ করবেন। ফার্স্ট এড বক্সে আপনি রাখবেন ব্রানিয়াল বা 30। জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা ও শরীরে ব্যথা যন্ত্রণা হলে ওষুধ ইউজ করবেন। ব্রানিয়ার প্রধান লক্ষণ হলো রোগীর মুখ, জিভ, গলা শুকিয়ে কাঠ হয়ে থাকে, পিপাসা থাকে এবং অনেকক্ষণ পরপর রোগী প্রচুর পরিমাণে ঠান্ডা জল পান করে। ব্রানিয়া রোগী কোষ্ঠকাঠিন্যে ভোগে এবং মেজাজ খিটখিট হয়ে থাকে। ওষুধে শারীরিক কষ্ট ও ব্যথা যন্ত্রণা নড়াচড়া করলে বেড়ে যায়। চুপচাপ বা স্থির হয়ে শুয়ে থাকলে রোগী আরাম পায়। জ্বরে যদি রোগী প্রলাপ বকে, তাহলে সারাদিন যেসব কাজ করে সেই সব কথা বলে বা বিছানা থেকে নেমে বাড়ি যেতে চায়, অথবা শিশুকে কোলে নিলে সে বিরক্ত হয়। এইসব লক্ষণগুলোর মধ্যে যে কোনো তিনটি যদি আপনি দেখতে পান, তাহলে যে কোনো রোগেই ব্রাইনিয়া প্রয়োগ করবেন। মনে রাখবেন, শুকনো কাশি, বুকে ব্যথা, শরীরের ব্যথা যন্ত্রণা, নড়াচড়ায় বেড়ে যাচ্ছে, রোগী চুপ করে শুয়ে আছে, শক্ত পায়খানা হচ্ছে, পিপাসা আছে, মানেই ব্রাইনিয়া। ফার্স্ট এড বক্সের আর একটা প্রয়োজনীয় ওষুধ হলো কার্বোভেজ 30। যাদের অতিরিক্ত গ্যাস হয়, পেট ফাঁপে, বারে বারে ঢেকুর ওঠে, বারে বারে বায়ু নিঃসরণ হয়, যারা মাঝে মধ্যেই বদহজমে ভোগে, চোঁয়া ঢেকুর ওঠে, পাতলা পায়খানা হয়, তাদের একমাত্র ভরসা হলো কার্বোভেজ। কার্বোভেজকে বলা হয় হোমিওপ্যাথিক অক্সিজেন। ওষুধ শরীরে অক্সিজেনের ঘাটতি দূর করে। বয়স্ক ব্যক্তি এবং যারা দুর্বল, সহজেই হাঁপিয়ে ওঠে, তাদের জন্য কার্বোভেজ উপযোগী হয়। মনে রাখবেন, বদহজম, পাতলা পায়খানা, গ্যাস, গলাবুক জ্বালা, বারে বারে ঢেকুর, বারে বারে বায়ু নিঃসরণ মানেই কার্বোভেজ। এর পরের ওষুধ হলো নাক্সভূমিকা 30। ওষুধটাও আপনার ঘরে অবশ্যই থাকা চাই। যারা সব সময় পেটের অসুখে ভোগে, হজম শক্তি দুর্বল, গ্যাস হয়, গলাবুক জ্বালা করে, বারে বারে পায়খানার বেগ আসে, অথচ পেট পরিষ্কার হয় না, মেজাজ খিটখিট হয়ে থাকে, তাদের জন্য নাক্সভূমিকা উপযোগী হয়। যদি আপনাকে নিয়মিত বাইরের খাবার খেতে হয় বা খাওয়া দাওয়ার অনিয়ম করেন, অতিরিক্ত চা, কফি, মশলাযুক্ত খাবার খান, রাত জাগেন, নেশা করেন, টেনশন অ্যাংজাইটিতে ভোগেন আর এর থেকে পেটের সমস্যা লেগেই থাকে, তাহলে আপনার জন্য উপযুক্ত ওষুধ হলো নাক্সভূমিকা। ওষুধ খেলে মন শান্ত হয় এবং ঘুম ভালো হয়। এক কথায় পেটের ও লাইফস্টাইলের গোলমাল মানেই নাক্সভূমিকা। রাস্টক্স 30 এই ওষুধটাও আপনি বাড়িতে রাখতে পারেন। জ্বর, সর্দি, কাশি, কোমরে, গা হাত পায়ে ব্যথা, বাতের ব্যথা এবং সন্ধি মচকে গেলে ওষুধে উপকার পাবেন। যদি আপনার ঠান্ডা লেগে, ভেজা আবহাওয়ায় বা বৃষ্টিতে ভিজে জ্বর, সর্দি, কাশি হয়, গা হাত পায়ে ব্যথা যন্ত্রণা হয়, শীত করে, আপনি অস্থির হয়ে পড়েন, বিছানায় ছটফট করেন, স্থির হয়ে শুয়ে থাকতে না পারেন, তখন রাস্টক্স প্রয়োগ করবেন, খুব ভালো ফল পাবেন। যারা বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন, তারা ওষুধ খেয়ে দেখতে পারেন। ওষুধে বাতের ব্যথা টেনে ধরার মতো বা ছিঁড়ে ফেলার মতো হয়, তার সঙ্গে আক্রান্ত সন্ধি আড়ষ্ট হয়ে থাকে। রাস্টক্সে বাতের ব্যথা সকালে ঘুম থেকে ওঠার পর বেশি হয়, দিন বাড়ার সাথে সাথে হাঁটাচলা করতে করতে ব্যথা কমে যায়। ওষুধে বাতের ব্যথা বিশ্রামে, রাতে, ঠান্ডা ভেজা আবহাওয়ায় এবং বর্ষাকালে বেশি হয়। আবার খেলতে গিয়ে বা পড়ে গিয়ে, সন্ধি মচকে গিয়ে ব্যথা যন্ত্রণা হলে, সন্ধি ফুলে গেলেও ওষুধ প্রয়োগ করতে পারেন। আপনার ফার্স্ট এড বক্সের 9 নম্বর ওষুধও ম্যাকফস 30। ওষুধটাকে বলা হয় হোমিওপ্যাথিক পেনকিলার। মাথা ব্যথা, দাঁতে ব্যথা, কানে ব্যথা ও পেটে ব্যথা ম্যাকফস খুব ভালো কাজ করে। ওষুধের ব্যথা যন্ত্রণা ঠান্ডায়, রাতে ও স্পর্শে বেড়ে যায়। গরম কিছু খেলে বা আক্রান্ত স্থানে গরম সেক দিলে ও চাপে ব্যথা যন্ত্রণার উপশম হয়। আপনার ফার্স্ট এড বক্সে অ্যান্টিসেপটিক হিসাবে রাখুন ক্যালেন্ডুলা মাদার। শরীরের কোনো স্থানে কেটে গেলে, ছড়ে গেলে বা ইনফেকশন হলে ক্যালেন্ডুলা মাদার তুলোয় নিয়ে দিনে 2-3 বার করে আক্রান্ত স্থানে লাগাবেন, দেখবেন কাটা ছেঁড়া খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। এবার এই ওষুধগুলো কীভাবে সেবন করবেন সে সম্পর্কে জানাবো। নির্বাচিত 30 পোটেন্সির ওষুধ রোগের অবস্থা অনুযায়ী
2 ঘন্টা ছাড়া, 3 ঘন্টা ছাড়া বা 4 ঘন্টা ছাড়া খেতে পারেন। প্রতিবার 1 চামচ জলে 2-3 ফোঁটা ওষুধ দিয়ে খেতে পারেন, অথবা 2-3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দিয়েও খেতে পারেন। ওষুধ খাওয়ার 20 মিনিট আগে থেকে ওষুধ খেয়ে 20 মিনিট পর পর্যন্ত কিছু খাবেন না, এমনকি জলপানও করবেন না। ছোটদেরও একই নিয়মে এই ওষুধ খাওয়াবেন। তবে কোনো ওষুধ খাওয়ার আগে আপনার ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে নেবেন। ওষুধগুলো 10 ml বা 30 ml এর সিল প্যাকে কিনবেন এবং ভালো কোম্পানির ওষুধ কিনবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।